চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় ঘেরা এক জনপদ জঙ্গল সলিমপুর। নামটি শুনে এখন শুধু একটি এলাকার পরিচয় মনে হয় না, বরং আতঙ্ক, আধিপত্য আর দীর্ঘদিনের আইনশৃঙ্খলা সংকটের প্রতীক। দুর্গম পাহাড়, সরু কাঁচা রাস্তা আর বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে বছরের পর বছর ধরে এলাকাটি হয়ে ওঠে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ ঘাঁটি। স্থানীয়দের কাছে এটি যেন দেশের ভেতর আরেক দেশ, যেখানে প্রশাসনের উপস্থিতির চেয়ে অস্ত্রধারীদের প্রভাবই ছিল বেশি দৃশ্যমান। দীর্ঘদিন ধরে ইয়াসিন বাহিনী, রোকন গ্রুপ ও রিদওয়ান গ্রুপের মতো সন্ত্রাসী চক্রগুলো এলাকাটিতে আধিপত্য বিস্তার করে আসছে। চাঁদাবাজি, দখল, অবৈধ অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের মাঝে ভয় সৃষ্টি ছিল তাদের নিয়মিত কর্মকাণ্ড। দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসন জঙ্গল সলিমপুরকে নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নেয়। র্যাব, পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বিত অভিযানে এলাকায় নতুন ক্যাম্প স্থাপন করা হয় এবং অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই আবারও রক্তাক্ত হয়ে ওঠে জঙ্গল সলিমপুর। রোববার দিবাগত গভীর রাতে সীতাকুণ্ডের আলীনগর এলাকায় র্যাব ও পুলিশের নবনির্মিত ক্যাম্পে হামলা চালায় কয়েকশো সশস্ত্র সন্ত্রাসী। AK-47 ও SMGর মতো আধুনিক অস্ত্রে সজ্জিত হামলাকারীরা মধ্যরাতে ক্যাম্প ঘিরে গুলি চালাতে শুরু করে। শুধু তাই নয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন স্থাপনা। আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে না পারে সেজন্য অন্তত 4টি স্থানে রাস্তা কেটে ফেলা হয়। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী চলে থেমে থেমে গোলাগুলি। র্যাব ও পুলিশ জানায়, নানা বাধা অতিক্রম করে রাতেই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় 20 থেকে 25 জনকে। জব্দ করা হয় বুলডোজার, স্কেভেটর, ড্রাম ট্রাক, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র। র্যাবের দাবি, পুরো হামলার নেতৃত্ব দেয় ইয়াসিন বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পাহাড়ি ভৌগোলিক অবস্থানের কারণে অভিযান কঠিন হলেও খুব দ্রুত সন্ত্রাসীদের পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা হবে। সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে 3টি সড়ক পাকা করার জন্য 16 কোটি টাকা চেয়েছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।